প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, ওয়ালাইকুম আসসালাম। জি শাইখ, আমি কুমিল্লা থেকে আমদাদুল্লাহ কিমন বলছি। জি ভাইয়া বলুন। জি, আমার প্রথম প্রশ্ন হলো, আমি আপনাদেরকে ভালোবাসি আল্লাহকে খুশি করার জন্য। তো আমার প্রথম প্রশ্ন হলো, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের গুরুত্বপূর্ণ কোনো কাজের জন্য সালাতুল ইস্তেখারা শিক্ষা দিয়েছেন। তো মানে এটা উদাহরণের জন্য বলতেছি যে আমার হাতে মনে করেন দুটা চাকরি আছে। এখন আমার বিয়ের পাত্রীর জন্য দুইটা পাত্রী পছন্দ করেছি। তো সেই ক্ষেত্রে এখন আমি কিভাবে সিলেক্ট করবো? এখন রাত্রে যদি আমি কোনো স্বপ্নে না দেখি বা কোনো কিছু না বুঝি, সকালে যদি কোনো অনুভূতি না পাই, তো সেই ক্ষেত্রে সালাতুল ইস্তেখারা নামাজটা কিভাবে মানে এটা পড়তে পারি বা কিভাবে বুঝবো? বা স্বপ্নে যদি কোনো কিছু না দেখি, তো সেক্ষেত্রে আমি কিভাবে এটা আইডেন্টিফাই করবো যে আমি মানে এই জন্য এই কাজটা আমার জন্য ভালো হবে কিনা বা ভালো হবে না খারাপ হবে, এই সম্পর্কে একটু বিস্তারিত জানতে চাই। আর আপনাদের সালাতুল ইস্তেখারা এটা মুনাজাতের যে দোয়াটা, এই দোয়াটা আমি বাংলাতে করলে হবে কিনা, ওই সম্পর্কে একটু বিস্তারিত যদি ইস্তেখারা সম্পর্কে। ধন্যবাদ আপনাকে। আপনি ইস্তেখারা নামাজ প্রসঙ্গে কথা বলেছেন, দুটি পাত্রী পছন্দ হয়েছে, কোনটা সিলেক্ট করবেন, তো সে ব্যাপারে মনে যদি কোনো উপলব্ধি না আসে তাহলে কি করবেন, আর মোনাজাত কি বাংলায় করলে হবে? ধন্যবাদ এই ভাইকে, গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন, অত্যন্ত জীবন ঘনিষ্ঠ বিষয়। প্রথম কথা হচ্ছে সালাতুল ইস্তেখারা হচ্ছে 2 রাকাত সালাত আদায় করবেন, নফল সালাত। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াটি শিক্ষা দিয়েছেন সেই দোয়াটি আপনি পড়বেন। পড়ার পরে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এর জন্য নিজের আন্তরিকতার সাথে চাইবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আপনার অন্তরের মধ্যে এমন একটা উপলব্ধি দেয় যাতে আপনি একটা সত্যিকার ডিসিশনে পৌঁছতে পারেন। এর জন্য শর্ত নয় যে আপনি রাতে স্বপ্নে দেখবেন আপনাকে বলবে এই কাজটি করো, অথবা কেউ এসে আপনাকে গায়েব থেকে অদৃশ্য থেকে আপনাকে এলান করবে, ঘোষণা করবে, আওয়াজ দেবে, এ কথা বলবে যে এইটাই তোমার জন্য করতে হবে না। এগুলো মানুষের ভুল ধারণা, এগুলো ইস্তেখারার সাথে এটি সম্পৃক্ত নয়। ইস্তেখারা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে তলাবুল খাইরি মিনাল্লাহি আযজা ওয়া জাল, যে কোনো একটা কাজে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনটি কল্যাণকর সেটা চাওয়া। এই কাজের যখন আপনি ইস্তেখারা সালাত আদায় করবেন এবং এই দোয়াটি করবেন, তখন আপনার হতে পারে যে তাৎক্ষণিকভাবেই আপনার মনের মধ্যে কোন ডিসিশনটা আপনি নেবেন সেদিকটা আপনার একটা টান তৈরি হতে পারে, কোন দিকে যাচ্ছে একটা আপনার একটা মুড সেদিকে যেতে পারে। মানে এটাই হচ্ছে মূলত ইস্তেখারার মূল বিষয়। দুইটার মধ্যে সংশয় থাকবে না। যদি কোনো কারণে মানে আপনার স্পষ্ট না হয় বা আপনার কোনো টান তৈরি না হয় থাকে, তাহলে আবার দ্বিতীয়বার আপনি সালাতুল ইস্তেখারা করবেন, দ্বিতীয়বার দোয়া করবেন। আপনি যতক্ষণ পর্যন্ত একটা সুস্পষ্ট মানসিক অবস্থান লক্ষ্য করবেন যে না, এই ব্যাপারে আমার এই ডিসিশনটা সঠিক হচ্ছে, তাহলে আপনি সেই ডিসিশনটা নেবেন। এক্ষেত্রে অন্যদের পরামর্শ নিতে পারেন। ইস্তেখারার সাথে ইস্তিশারা, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মানে কমন কোনো বিষয় হতো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিশারাও করতেন, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ করতে, ইস্তিশারা হচ্ছে পরামর্শ করা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি এই ধরনের ইস্তিশারা এর কাজ করবে সে ক্ষতিগ্রস্ত হবে না। তাই এক্ষেত্রে আপনি ইস্তিশারাও করতে পারেন। আর শেষের দিকে যে কথাটি বলেছেন সেটা হচ্ছে ইস্তেখারা এর জন্য যে দোয়াটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, উত্তম হচ্ছে সেটাই বলা, সেটাই পড়া। কিন্তু যদি আপনার জানা না থাকে, আপনি যদি বাংলায় বলেন তাহলেও আপনার জন্য জায়েজ রয়েছে। না জানার কারণে আপনি বাংলায়ও বলতে পারবেন, এতে কোনো অসুবিধা নেই। আর সালাত হচ্ছে এটি নফল সালাত। খেয়াল রাখতে হবে যে অনেকের ধারণা হচ্ছে যে ইস্তেখারার উদ্দেশ্য হচ্ছে তিনি ইস্তেখারার সালাত আদায় করবেন, ঘুমাবেন, তারপরে রাত্রে স্বপ্নের মধ্যে তাকে দেখানো হবে যে আপনি এই কাজটা করেন। এটা নয়, বরং এটি হচ্ছে মানুষের অন্তরের মধ্যে এমন একটা অনুভূতি এবং উপলব্ধি আসবে যে উপলব্ধিটুকু তাকে মানে এই কাজের প্রতি তাকে ধাবিত করবে। এটাই হচ্ছে মূলত ইস্তেখারার মূল বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর বান্দাদের মধ্যে যেটি তার জন্য কল্যাণকর সেদিকে তাদের মুখটাকে মানে সেদিকে তাদের গতিটাকে সেদিকে ধাবিত করে দেন। এটি হচ্ছে ইস্তেখারার মূল।